নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। খুব সিম্পল রেসিপি এটা ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের একটা ঝোল করব। দেখো আমি কিভাবে এই রান্নাটা করি। তো প্রথমে দেখো কড়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে রাখার জন্য। মাছগুলোকে আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ভেজে নেব। তো মাছ ভাজার জন্য প্রথমে দেখো তেল দিয়ে দিচ্ছি, কারণ সর্ষের তেল ব্যবহার করছি। যেহেতু কড়াটা গরম ছিল সেই জন্য তেলটা খুব সহজেই গরম হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের পুকুর থেকে এই মাছগুলো ধরা হয়েছিল, তো আমাদের একটা মাছ আমাদের ভাগে পেয়েছিলাম, সেই মাছ দিয়ে আমি এই রান্নাটা করছি। মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এবার আমি সব মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখো, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে মুড়ো আছে, এটাকে লাভটা করা হয়েছে, লাভা আছে। বন্ধুরা, পুকুরের মাছের আলাদা টেস্ট, নিজের পুকুরের মাছগুলো মাছ খুব দারুণ খেতে, খুব টেস্টি হয়। যেহেতু আমাদের বাড়িতে 7 জন মেম্বার আমরা, সেই জন্য মাছের 7 পিস করা হয়েছে। মাছগুলো ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজা যে তেল আছে তাতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আলু কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে একটু বেশি আলু আছে, কেন আমরা বললাম না আমরা 7 জন আমরা মেম্বার, সেই জন্য। আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা 4 টুকরো করে রেখেছিলাম, তাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা ভাজার সময় ভালো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার চাপা দিয়ে রান্না করলে আলুগুলো ভাজা হয়ে গেলে আবার সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। আর একটু ভালো করে ভাজবো। আবার 2 মিনিটের মতো চাপা দিয়ে দিলাম। আলু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো এরমভাবে কেটে রেখেছিলাম, এরমভাবে দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে ঝিঙেটাকেও ভালো করে ভাজতে হবে। আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি, ঝিঙের জলটা বেরিয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। দেখো, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই অবস্থায় আমি মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা দিচ্ছি,
জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভাজবো। বন্ধুরা 30 সেকেন্ডের মতো মশলাটা নেড়ে ছেড়ে নেবো, নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেবো। ফিরে এলাম। দেখো এখানে আলু আর ঝিঙেটা অনেকটাই ভাজা হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ গেছে। আর ঝিঙে যা জল ছাড়া ছেড়ে দিয়েছে। এবার ঢাকা না দিয়ে আমি আরও 2 মিনিট এগুলোকে কষিয়ে নেব। বন্ধুরা দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি। কষাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। বেশি জল দেব না, এবার আমি ঢাকনা দিয়ে দেব। দেখো বন্ধুরা ঝোলটা ফুটছে, ঝোলই হবে, সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে দিয়ে দেব। দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। দেখো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার অফ করে দেবো। ঝিঙে আলু আর রুই মাছের ঝোল। বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে খেও। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে, যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায়। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। এবার অফ করে দিচ্ছি বন্ধুরা।